দিলে কী হবে, এটা গলে যাবে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে ভিডিওটা শুরু করেছি একদম রাত থেকে, যেহেতু রোহান টিউশনে যাবে সকাল সকাল, তো কালকে তো শ্যুট করতে পারবো না, আর আমি তো অত কিছু করতে পারি না। তো আজকে আমাদের সব কিছু শ্যুট, ভয়েস টয়েস সব কিছু কমপ্লিট করতে হবে আজকে রাতের বেলায়, যত রাত্রি হোক না কেন, নাহলে তো ভিডিওটা ছাড়তে পারবো না। ও আস্তে আস্তে প্রায় 1টা 2টা বেজে যাবে। তো এর জন্য আর কি ওই যেদিন ওর কলেজ বা টিউশন থাকে আর কি, তো ওরে আর কি চাপ হয়। আমার তো কোন ব্যাপার না, আমি তো যেহেতু বাড়িতেই থাকি সবসময়, তো আমার তো এদিক সেদিক কাজ করতে হয়, তো ওর একটু চাপটা বেশি হয়। তো তো এডিট টেডিট সব কিছু করে, তো আমি তো এডিটটা করতেই পারি না। তো এদিকে কী করব, আমি ওর বাবার রুমটা আর কি, তো প্রতিদিন তো ঝাড় দেওয়া হয়, তো সেটা কিন্তু আপনাদের দেখানো হয় না আর কি। তো ঘরটা আমি প্রথমে ওই ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিব, ওটা প্রতিদিন মুছি না আর কি, ওই যেদিন করেই সময় পাই সেদিন করেই মুছি। আর এখন যেহেতু কালার করা হয়েছে, তবে কিন্তু এখন অতটা ধুলোবালি হয় না, কারণ হচ্ছে আমাদের ওই উপরে একটা প্লাস্টিক সিলিং দেওয়া হয়েছে, ওর জন্য অত ধুলোটা অতটা পড়ে না। ধুলো বলতে কি ওই কাঠের যে গুঁড়োগুলো আছে, তবে ওই উপরের কাঠটা আপাতত ওই জায়গাটা ভালোই আছে আর কি, অতটা কাঠের গুঁড়ো পড়ে না। শুধু আমাদের যে বারান্দার টাইলসটা আছে ওখানে যেহেতু কাঠগুলো বেশি পুরনো হয়ে গেছে, ওখানে কিন্তু কাঠের গুঁড়োটা পড়ে। তো ওই যে কাপড়গুলো আমি 2-3 দিন আগে ধুয়ে নিয়েছিলাম। তো বৃষ্টি আর কি, রেগুলারই বৃষ্টি 1 দিন 2 দিন পর পর হচ্ছে, মানে একটু করে রৌদ্র হয় আবার একটু করে বৃষ্টি হয়। আর যেহেতু আমাদের বাড়িতে আর কি টার নেই, উঠোনে একটা আছে, তো সেটা যেহেতু চারপাশে আমাদের গাছে ভর্তি, তো একটু ওই মোটামুটি 11টা 12টার মধ্যে কিন্তু ছায়া পড়ে যায়, আর বেশিক্ষণ রৌদ্র থাকে না। এই জন্য যেগুলো আর কি মোটা ধরনের কাপড় সেগুলো কিন্তু শুকোতে চায় না, একটু সময় লাগে আর কি। তো এই আমি কী করি, ওই যখন একটু করে শুকায় রৌদ্র হয়, আবার যখন আকাশটা মেঘলা হয় তখন আবার ওই বারান্দায় নিয়ে আসি। আর যেহেতু বারান্দায় আমাদের টার নেই, টার ছিল আগে আর কি, তো ওখানে পাততে দেয় না, টার পাতলে মানে জায়গাটা বিশ্রী লাগে আর কি, এই জন্য টার পাতি না। আগে কিন্তু আমাদের বারান্দায় 2টা টার ছিল আর কি, তো বর্ষাকালে অসুবিধা হতো না আর কি। এখন যেহেতু বর্ষাকাল, তো বাইরে তো সবসময় কাপড় দেওয়াই যায় না, মানে কখন বৃষ্টি আসে কখন রৌদ্র হয় এরকম আর কি। ওয়েদারটা যেমন মানে কোনো সময় বৃষ্টি আবার কোনো সময় রৌদ্র, সবসময় রৌদ্র হলে তো সমস্যা থাকে না। বাইরে যে কোনো জায়গায় যেমন আমাদের ওই গাছগুলো আছে, তো ওই আমাদের যে পার্কের গাছগুলো আছে, তো সেগুলোর মধ্যে তো সবসময় দেওয়া যাবে না, যেহেতু ওই বিচে ধরেছে, হয়তো নিচের দিকে আছে, উপরে কিন্তু এখন বিচেগুলো দেখা যায় না, যেহেতু রেগুলারই বৃষ্টি হচ্ছে। তো সে যাই হোক, এখন আমি ঘরটাকে পরিষ্কার করে নেবো আর কি, ঝাড় দিয়ে ওখানে। তো ওই মাঝে মাঝে আমরা সবসময় আমাদের যে সামনা বাসটা, ওটার মধ্যে আমরা কী করি, সিঁড়িতে আমরা আর কি জুতোটা রাখি না, উপরে রাখা হয় যেহেতু, তো সবসময় কিন্তু ধুলোবালি ওই সবসময় আমাদের বারান্দাটা, সামনের বারান্দাটা থাকেই আর কি। যতই আমরা ঝাড় দিই না কেন, ওই জুতোর মধ্যে লেগে থাকে, তো সে যতবারে ঝাড় দেই তবু কিন্তু থাকেই আর কি। তো ওই ধুলোবালিগুলো কী হয়, আমাদের একদম ওই ঘরের ভিতরে চলে যায় হাওয়াতে। অনেক সময় এমন হয় আমাদের বাড়ির সামনে, তো সবসময় তো বাইক থেকে আর কি যায়, গাড়িও যায় আর কি অনেক সময়, তো এর জন্য হয়তো ধুলোগুলো একদম ওই ঘরের ভিতরে ঢুকে। তো সবসময় তো ঝাড় দেওয়া সম্ভব না, অনেক কাজ টাজ থাকে সংসারে। তো আমি কি করব, ওই ঘরটাকে আগে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর কাপড়গুলো তো যেহেতু শুকিয়ে গেছে, তো ওগুলো কী করেছি, কাপড়গুলোকে ভাঁজ করে আমি রেখে দেবো শোকেসের মধ্যে। আর আমাদের এমন হয়ে গেছে না, এখন এতগুলো কাপড় মানে জায়গায় নেই আর কি রাখার। তো গরমকালে আর কি, তো অনেক কাপড় চোপড় হয়, সব দিনই আর কি ধুতে হয়, সব সময় একটু পরলে আর কি ঘেমে যায়, তো অনেক কাপড় চোপড়, তো সেরকম আর কি জায়গা নেই। তো আমরা কী করব, আমাদের যে র্যাকটা আর কি, ওটা তো আমাদের রুমে ছিল আর কি, এখন তো ওর বাবার রুমে রেখে দিয়েছি। তো ওই বইগুলো তো ওই রোহানে আর কি গুছিয়ে নিয়েছে। তো ওখানে কী হয়েছে, উপরে না একটু ধুলো পড়েছে, আর মাকড়সার জাল আর কি, ছোটো ছোটো আর কি মাকড়সার জালগুলো আছে। তো ভাবলাম যেহেতু এই ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি, তো মাকড়সার জালগুলোকে একটু ঝেড়ে নিই, তাহলে আরও বেশি পরিষ্কার দেখা যাবে, বেশ ভালো লাগবে দেখতে আর কি। তো এদিকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, ওই ঝাড়ুটা দিয়ে আর কি, বিছানা ঝাড়ুটা দিয়ে। আর আমাদের যে পাটকাঠি যেহেতু নেই, পাটকাঠি দিয়ে কিন্তু মাকড়সার জালটা সহজে উঠে আর কি। পাটকাঠি যেহেতু নেই, তো পাটকাঠি দিয়ে তো ঝাড় দিতে পারলাম না। তো যখন আমাদের পাটকাঠি থাকে, আমরা কী করি, ওই পাটকাঠিটা দিয়ে এরকম ঘুরে ঘুরে নেই, মাকড়সার জালগুলো আর কি সহজে আসে। তো ওই বিছানাটাকে আমি কী করব, বেড কাভারটাকে ওই ভালো করে কোনো সময় এমন হয় যে মুচড়ে যায়, তো ওই বালিশগুলোকে আমি ঠিক করে নিয়েছি, আর কাপড়গুলো তো বিছানার মধ্যে রেখে দিয়েছি। আর দুপুরবেলা যেহেতু আমরা বাড়িতে ছিলাম না আর কি, ওই রান্নাবান্না করে তাড়াহুড়ো করে রান্না করে ওই রোহানের সঙ্গে আমরা ব্যাংকে গিয়েছিলাম। তো ব্যাংকে একটা কাজ ছিল আর কি রোহানের, তো আমারও যেতে হয়েছিল, হয়তো আমাকেও লাগতে পারে আর কি। তো সে যাই হোক,
মানে অনেক কষ্টের পরে আমাদের কাজটা সাকসেসফুল হয়েছে আর কি রোহানে। তো আমরা সেই 12টায় গিয়েছিলাম, আস্তে আস্তে প্রায় 4:30 বেজে গেছে আর কি। তো কাজটা আর কি হয়েছে। কাজটা না হলে হয়তো আমরা ওই যে কাজটা আপনাদেরকে বলেছিলাম, আপনারা হয়তো জানতে পারবেন যেদিন আমরা কাজটা শুরু করব, কী কাজের জন্য আমরা গিয়েছিলাম, কেন গিয়েছিলাম ব্যাংকে। তো সেটা সামনাসামনি বলবো না আর কি, সেটা পরে আপনারা জানতে পারবেন। তো এদিকে ওই মাকড়সার জালগুলো হয়েছে, ওই আমাদের ঘরে আমরা সিলিং দেওয়ার পরেও কিন্তু ওই মাকড়সার জাল মাঝে মাঝে হয় আর কি। তো আমি কী করি, মাঝে মাঝে মাকড়সার জালটাকে ওই ঝাড়ুটা যে আছে আপনাদের ঘর ঝাড়ু আর কি, প্লাস্টিক ঝাড়ুটা, তো ওটা দিয়ে আর কি ওই মাকড়সার জালটাকে তুলে নিই আর কি, ওই প্যাচে প্যাচে তুলে নিই। নাহলে আবার কী হয়, মাকড়সার জালটাকে ওই যদি না নেওয়া হয় পরিষ্কার করে ওখান থেকে, লাইট দিলে কিন্তু সহজে বোঝা যায়। আগে কিন্তু অতটাও দেখা যেত না আর কি। তো এখন তো অনেক ধরনের লাইটগুলো আছে, সহজে আর কি চোখে পড়ে। আর মাকড়সার জালগুলো যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু আবার ওই মাকড়সা আবার বেশি করে জাল হবে। তো আমি চেষ্টা করি আর কি মাকড়সার জালগুলোকে, যখনই মাকড়সার জালটা ধরে আর কি, তখনই ওই ঝাড়ুর চোখেই পড়লে আর কি ঝাড়ু দিয়ে তুলে নিই আর কি মাকড়সার জালটা। তো এদিকে নিচে ওই যে প্লাস্টিকে বললাম না, আমাদের যে সামনে আর কি ধুলোবালি তো সবসময় থাকেই আর কি, যেহেতু জুতোগুলো আমরা সবসময় উপরে রেখে দিই। তো ওই যে বারান্দার ধুলোবালিগুলো একদম কিন্তু আমাদের কার্পেটের উপরে ওঠে। তো সকালবেলা তো একবার ঝাড় দেওয়া হয় তাড়াহুড়ো করে, তো সেই সময় আর কি আপনাদের দেখানো হয়নি। তাড়াহুড়ো করে তো আজকে এক জায়গায় গেছিলাম আর কি, ব্যাংকে আর কি, তো সেজন্য আর দেখানো হয়নি। তো আর কালকে যেহেতু রোহান টিউশনে যাচ্ছে, তো ও তো সময় পাবে না সকাল সকাল যেহেতু টিউশন। তো আজকে যদি আমি সন্ধ্যাবেলা সব কিছু শ্যুট টুট করে নিই তাহলে ওর এডিট করতে সুবিধা হবে। ভয়েস টয়েস কমপ্লিট করলে তো সব কিছু আমরা রাত্রেবেলায় করতে পারবো, নাহলে আবার ওরে সমস্যা হয়ে যাবে, যেহেতু সকাল সকাল উঠতে হবে, স্নান করা, খাওয়া দাওয়া, রেডি হওয়া, অনেক চাপ হয়ে যাবে। তো আজকে যদি সব কিছু করে নিয়ে একটু রাত বেশি করে একটু কষ্ট করে যদি করি তাহলে আমরা ভিডিওটা ছাড়তে পারবো, নাহলে কিন্তু আমরা ভিডিওটা ছাড়তে পারবো না। তো একদিন ভিডিও না ছাড়লে কী হয়, নিজেকে খুব খারাপ লাগে যে ওই যখন আমরা ভিডিওটা ছাড়ি মোটামুটি 1:30 2টা, কোনো দিন এমন হয় যে 2:30টাও হয়ে যায় আর কি। ওই আপলোড যেদিন আর কি তাড়াতাড়ি হয়ে যায় সেদিন আর কি তাড়াতাড়ি হয়, যেদিন আপলোড করতে একটু সময় লাগে সেদিন একটু সময় পিছিয়ে যায় আর কি। তো আমরা চেষ্টা করি রেগুলারই ওই টাইম মতো আর কি ভিডিওটা ছাড়া, কারণবশত আমাদের হয়তো কোনো দিন আগা পিছে হয়ে যায়, সেদিন হয়তো কোনো দিন চাপ থাকে। আর এদিকে কী করবো, আমাদের ফ্রিজের উপরে আর কি ওই আমাদের ওটিজিটা নেওয়া হয়েছিল সেই এক্সামের আগে রোহানের। তো আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না, আমরা কিন্তু দেখিয়েছিলাম আপনাদের সেই অনেক দিন আগে, সেই কবে নিয়ে এসেছি, সে কতদিন হয়ে গেলো, ও কলেজে ভর্তি হলো, ক্লাসে শুরু হয়ে গেলো, তাও কিন্তু আমরা ওটিজিটা এখনও ব্যবহার করতে পারি না। কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা ওই কী বলে বোর্ডটা কিন্তু নিয়ে এসেছি, তো বোর্ডটা কিন্তু ওই লাগানোই হয় না। বোর্ডটা আছে আর কি রান্নাঘরে লাগানো, তো ওই তারটা তো চিকন তার দেওয়া যাবে না আর কি, দামি তারটা দিতে হবে। তো দেখি যদি ওই ভাজতে ওরা আসবে, যদি সময় থাকে আর কি তাহলে ওদের কাছে লাগিয়ে নেবে, আর যদি সময় না থাকে তাহলে ওর বাবা আজকে নতুন রান্নাঘরে রান্না হবে, তবে আজকেও গ্যাস নেই, এখনো গ্যাসটা পাই না, হয়তো এখন আমাদের প্লাকে কিনতে হবে। ওই যে পাটার মাংস নিয়ে আসলাম, ওই দাদা আমাদের ওই বাড়ির সামনে একটা যে দোকান আছে, তো ওই দাদার আর কি বন্ধু, ওই দাদা আর কি সবসময় মাংস কাটে, ওই দাদায় যায়। তো ওই পাশে একটা বিয়ে আছে আর কি, ওদের আর কি অর্ডার হয়েছে, তো ওই যে মাংস নিয়ে আসলাম পাটার মাংস, তো এটা এখন রান্না করবো। আমাদের এটা সুবিধা, যখনই এরকম আসে এটা কিন্তু টেস্টি, এটা কিন্তু পিওর একদম যে ওই মাটনের পিসগুলো না, কিন্তু হাড় হাড্ডিটাই বেশি পরিমাণ, এটা আবার টেস্ট। এটা দিয়ে মনে পড়লো, এটাতে কী হয় বলো তো, কী হয় এগুলো দিয়ে? ভালো স্যুপ। ইয়েস, স্যুপ। আর গ্যাস নাই এখন, তো ওইরকম করে রান্না করলে হবে না। কেন? এটা তো সময় লাগে না, স্যুপ খালি জলে দিই সিদ্ধ হইলে হয়ে গেল, বাধা করে নাই। সময় দরকার আছে না একটু, গ্যাস তেলটা শেষ হলে আবার তেলটা আনতে লাগবে। তো এটা ওর বাবা পরিষ্কার করে দিবে, এখন আমি মশলা টশলা করে নিই, তো রান্নাটা করে নিই। আর আজকে আমরা ব্যাংকে গেছিলাম রোহানের কাজের জন্য, তো যাই হোক কাজটা হয়ে গেছে। তবে কিন্তু আমরা সেই 12টায় গেছিলাম আর কি, ভাবছি ওখান থেকে এসে আর কি রান্না করবো, কিছু রান্না করে গেছি। তো ওখান থেকে আস্তে আস্তে মোটামুটি 4টা পার হয়ে গেছে, তবু কাজটা সাকসেসফুল হয়েছে। তো যাই হোক কষ্টটা করতে হয়েছে, তো রাত খাওয়া হয়নি দুপুরবেলা। এটাও একটা সারপ্রাইজ, অনেকদিন পর পাঠার মাংস, মানে এটা কি বলে, টেংরি বলে, টেংরি বলে এটাকে, অনেক কিছু ফুসফুস যা যা আপনার মানে এই জিনিসটাই টেস্টি আর কি। পাঠার আর কি গুলো ওগুলা রোহানেরও পছন্দ, আমারও ওর বাবারও। আজকে দাদা এসেছিল, আজকে ভিডিওতে যাবে হয়তো, আজকে টপিকে হয়তো যাবে, কয়েকদিনের মধ্যেই আমাদের কাশর হয়ে যাবে। তবে যদি একদিনে কাজটা হয় আর কি, ওই হয়তো বুধবারে করবো, আর 2 দিন হলে তো হবে না, যেহেতু অনুষ্ঠান আছে কাকুর, হয়তো প্রত্যেকে জানে, মানে আমার কাকা শ্বশুর। তো যদি একদিনে কাজটা কমপ্লিট করতে পারে তাহলে আমরা আগামী বুধবারে আর কি কাজটা শুরু করবো, আর না হলে তো পিছিয়ে যাবে কাজটা। তো দেখি, এবার বলো
কাজটা আগে কেন, অনেকে প্রশ্ন করবে অনুষ্ঠান আর একজনের, আমাদের তো তারা কেন কাজটা করছি, কারণ হাতে কিন্তু সময় নেই। তো যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, কাকা শ্বশুরের বাৎসরিক আর কি, তো এখন যদি আমরা কমপ্লিট করতে পারি কাজগুলো, তাহলে সব আত্মীয় স্বজন যেহেতু আসে আর কি, সবাই দেখতে পারবে। তো মোবাইলে কিন্তু ভিডিওতে সবাই দেখে। তো এই বাকি কাজটা যেহেতু করা হয়নি, ওইটা একটা টেনশন রোহানের। আর আমার হচ্ছে ওই যে ঠাকুমা শাশুড়ি আর ওই কাকা শাশুড়ি একই দিনে মারা গিয়েছিল। তো এখন হচ্ছে শ্রাদ্ধটা 2 দিন হচ্ছে, আমাদের সবার আত্মীয় সবার বাড়িতে যায়। আমাদের ওরকম না যে তাদের বাড়িতে আত্মীয় তাদের বাড়িতে থাকে, আমাদের যে কারোর বাড়িতে অনুষ্ঠান হোক না কোনো, সবাই সবার বাড়িতে যায়। তো এর জন্য আর কি তাড়াহুড়ো করে করা আর কি। তো ইচ্ছে আছে আমাদের কাল পরশুর মধ্যে কাজটা করা। তো আমরা তো টাকাটা পেয়ে গেছি আর কি, অনেক কষ্টের ফলে। আটকে গিয়েছিল, ট্রানজাকশন আর কি ফেল দেখাচ্ছিল। আর হচ্ছে সবাই আর কি আমাদের ভিডিও দেখে, আগের বারে সবাই এসেছিল, দেখতেই পারি এবারও আসবে, কারণ অনুষ্ঠানের ফাঁকে যেই ফাঁকা সময়টা সবাই তো সবার বাড়িতে ঘুরতে যায়, ঘুরতে আসে সবাই। আর অনুষ্ঠানে একমাত্র যারা যেখানে আছে সবার আত্মীয় আর কি আসে আর কি, এমনিতে তো সবাই আসে না খুব একটা। তো যেহেতু জানি যে আসবে সবাই, কাজটা করে রাখাই ভালো। সবাই লাইভে দেখতে হবে, মোবাইলে তো সবাই দেখে, মোটামুটি সবাই দেখে। নতুন কোনো একটা কাজ করলে বলে আমাদেরও যে এটা করছে, এবার একটা দেখার আগ্রহ থাকে। তো ওটা ভেবেই করতে তো হবে একদিন, তার আগে ভাগে করাই ভালো, সবাই তো দেখতে পারবে, সরাসরি দেখতে পারবে, এটাই। আর আজকে একদম নিচে ওই কার্পেটের মধ্যে বসে রান্না করবো, কারণ হচ্ছে এই স্টোভটা যদি আমি ওখানে দেই, তাহলে হয়তো অনেক সময় আগুনে ছিটে পড়ে ওইটা পুড়ে যাবে, এই জন্য নিচে রান্না করতেছি একটা বস্তা দিতে। আর তেলের মুঠিটা খুলে দিয়েছে, যেহেতু মাংস রান্না করবো তেলটা বেশি দিতে হবে। তো অনেক সবজিপাতি আছে, কিন্তু রান্না করতে পারি না, কারণ হচ্ছে স্টোভের কেরোসিন তেলের খুব সমস্যা। আমাদের বাজারে কোথাও পাওয়া যায় না, শুধু একটা দোকানেই আছে, কিন্তু ওখানে প্রচুর দাম আর কি। তো নিতে তো হবে, আর রান্না তো করে খেতেই হবে। তো এর জন্য আর কি যে কদিন আমাদের গ্যাস নেই আর কি, খুব কষ্ট করে চলতে হবে। আর এখন হচ্ছে আমার ওই মামার তো ভাই বোন, ওরা আবার কলকাতায় থাকে, তো ওরা আসার জন্য একদম পাগল হয়েছে আমাদের বাড়ি। তো ভিডিওতে দেখে আর কি সবসময়, তো আসতে চায়। তো আমি আর কি না করি, কারণ হচ্ছে এখন যেহেতু গ্যাস নেই, তো ওদেরকে বলেছি, ওরা তো কিছুদিনের জন্য আসে আর কি, আমার ছোটো মামার ছেলে মেয়ে, তো ওরা একদম আসার জন্য খুব পাগল হয়েছে। তো আমি বললাম কয়েকটা দিন যাক, যখন গ্যাসটা পাবো তখন হয়তো ওরা আসিস। ওরা সেই অনেক দিন আগে এসেছিলো, আর ওদের মানে ওরা খুব ইচ্ছে আর কি আমাদের বাড়িতে দেখা, আর ভিডিওতে দেখে একদম সামনাসামনি দেখতে চায়। তো আমি বললাম যে মোটামুটি 1 সপ্তাহের মতো হয়তো আমার নাহলে গ্যাসটা নিতেই হবে। তো গ্যাসটা না থাকাতে না আমার খুব অসুবিধা হচ্ছে। আর যেহেতু আমার চোখের সমস্যা, স্টোভের মানে গন্ধটার জন্য আমার মানে কেরোসিন তেলের গন্ধটা আমার একদম দম বন্ধের মতো লাগে, কিন্তু এখন উপায় নেই, করতে হবে। আর রোহান এদিকে এসেছে, তো একদম পাগল। ওই যে ভাস্তাদেরকে বলেছিলাম যে সন্ধ্যাবেলা যদি কাজটা হয়ে যায় আর কি, তো ফোন করে দেওয়া যাবে আর কি। তো ওই যে মোবাইল নিয়ে এসে গেছে, একদম বারবার যাওয়া আসা করতেছে যে কখন রান্না হয়। ও মানে ওই চিকেনে বলুন আর পাঁঠার মাংসই বলুন, ওর মানে কষা মাংসটা ওটা কিন্তু ভীষণ পছন্দ আর কি রোহানে। তো আমি কোনো দিন এমন হয়ে যায়, ও আমাকে কিন্তু বলে যে যখন তুমি মশলাটা কষাবে আর কি, মাংসটা বা চিকেনে হোক, মাংস হোক বা চিকেনে হোক, তখনই আমাকে দিবে আর কি। তো আমি অনেক সময় না ভুলে যাই, জলটা দিয়ে দিই, তো ও কিন্তু তখন বলে যে আমি তো আগেই বলেছি। তো অনেক সময় আমার কাজের সূত্রে ভুলে যাই। তো এর জন্য বললাম যে যখন আমি মশলাটা দিব তোকে ডাকবো, চলে আসিস। তো একটু বাদেও চলে এসেছিলো পাশে বসে। আর আমরা সকালবেলা ভাত খাচ্ছিলাম, ওর সময় এসেছিলো কাকি শাশুড়ি। তো আমি বললাম যে আসো ঘরে, তো কাকিমা বললো যে না আমার তো অনেক কাজ টাজ আছে, যেহেতু কাকিমা বাড়িতে থাকে না আর কি, বাবার বাড়িতে থাকে। তো এসে একটু গল্প করলো, গল্প করে আমি অনেকবার বলেছিলাম যে ঘরে বসো। তো আমরা সেই সময় খাচ্ছিলাম রোহানের সঙ্গে, তো আর ঘরে বসলো না, যে আজকে যাই, আমার অনেক কাজ টাজ করে এসে। তো এইদিকে এসেছে আমাদের ওই টোটোওয়ালার দাদা আর কি, জল নিয়ে এসেছিলো। আমি বললাম এই যে এদিকে কী করেছে, আমি বললাম যে একটু রান্না, যেহেতু এটা পাঁঠার মাংস, তো এটা একটু সময় লাগবে আর কি সিদ্ধ হতে। তবে কিন্তু এটা খাসির মাংস না, খাসির মাংস হলে তো আরও সিদ্ধ করতে আরও বেশি সময় লাগতো। পাঁঠার মাংস যেহেতু, আমি কী করেছি ওই পাঁঠার মাংসটাকে ওই ভালো করে যাওয়াই হলো না, কারণ ওকে ছাড়া তো হবে না, ওরে কাজ আছে। ওই যে আমার বাবার বাড়িতে কারো যদি বিয়ে হয়, ভাই বা বোনের, তো আমরা তো একটু আগে যাই বা আগের দিন যাই। তো এই যেগুলো একদম আমাদের ওই বিয়ে খাওয়ার আগে আর কি আমাদের একটু দুপুরবেলা রান্না হয়, সবাই মানে ভাই বোন, ওর বাবা ধুয়ে দিয়ে দিল আর কি।
তো মাংস পিসগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর কি। আর রোহান যেহেতু যেইসি আর কি জিনিস খায় না আর কি। আর এদিকে আমি মাংস রান্না করছিলাম, তো রোহান এদিকে কি করেছে, ওই রাহুলের সঙ্গে মানে রাহুলকে ফোন করেছে। রাহুল মানে হচ্ছে ওই যে আমাদের স্লিংয়ের কাজ করেছিল আর কি। তো সকালবেলা এসেছিলো, আপনারা কালকে ভিডিওতে দেখতে পারবেন আমরা কি কাজ করব আর কি। আমাদের যে পশ্চিমে সে বেড়াটা আছে টিনের, তো ওখানে আমরা পিপিসি বোর্ড লাগাবো আর কি। তো এর জন্য ওকে ডেকে নিয়ে এসেছিলাম, যে মানে আমাদের মাপটা আর কি ভুলে গিয়েছিলাম। মানে আগে আমাদের আবার যে হিসেবে আমরা করতে চেয়েছিলাম ওই প্লেন আর কি, প্লেনের কথা হয়েছিল। তো এখন ওই রোহান কী করেছে, একটু ডিজাইন হবে আর কি, বক্স সিস্টেম ওখানে মানে। হ্যাঁ রাহুল, কাকিমা বলছি। ও কাল পরশু আসতে বাবা, আমাদের কাজ হয়ে গেছে। হ্যাঁ তাহলে পরশু দিন একটু সকাল সকাল ঢুকো, একদিনের মধ্যে একদিনে হবে কমপ্লিট, একটু সকাল সকাল ঢুকো তাতে কমপ্লিট হয়। হ্যাঁ হ্যাঁ তুমি বলে দিও, যেহেতু পরের দিন অনুষ্ঠান, আগে যারা আছে ওরাই আসবে। তো অনেক কিছু মূর্তি টুর্তি রাখতে পারবো, আর্টিফিশিয়াল গাছ রাখা যাবে, দেখতে খুব ভালো লাগে। ওখানে লাইটিংও লাগানো যাবে, কালারিং যে লাইটিংগুলো হয়। তো আগে ওদেরকে বলেছিলাম আমরা বলতে হবে ভাস্তাকে, মানে ওই রাহুলকে, যে আমাদের স্লিংয়ের কাজটা করেছে। বললাম যে রান্নাটা করে নেই, তারপরে ফোন করবো। ও একদম তস হয়েছে না, এখনই ফোনটা করতে হবে। তো ফোন করলাম, ওরা আমাদের ওই সামনে বুধবার আসতেছে আর কি, বৃহস্পতিবারে তো অনুষ্ঠান। তো ওরা বলেছে আর কি দরকার পড়ে আরও একজন বেশি আছে, কাজটা একদিনে কমপ্লিট করবে। সিম্পল করব, তো এটাতে একটু খরচটা হয়তো বেশি পড়বে। তো বক্সটা করলে কী হয়, দেখতে না জিনিসটা খুব সুন্দর হয়। তো রোহান বলো অল্প একটু টাকার জন্য জিনিসটা যদি না করি তাহলে কিন্তু ভালো লাগবে না। তো এদিকে ফোন করেছিল রাহুলকে, যে আমিও ফোনটা আমাকে লাগিয়ে দিল আর কি। রাহুলের সঙ্গে কথা বলছিলাম যে শিওর হলাম আর কি আসবে কি না। তো আমরা বলেছিলাম যদি আমাদের কাজটা হয়ে যায় আজকে, ব্যাঙ্কে যেহেতু কাজটা যে কাজের জন্য যাচ্ছি আর কি রোহানের, যদি কাজটা হয়ে যায় তবে আমরা 2-1 আর কি কাজটা লাগাবো। তো কাজটা আমাদের হয়ে গেছে আর কি, কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, তো আমরা চাইছি আর কি 2-1 মধ্যে কাজটা কমপ্লিট করতে। তো রোহান কী করেছে, ওই রাহুলকে ফোনটা লাগিয়ে দিল। তো আমি কথা বললাম, তো শিওর হলাম আর কি ওরা ওই কাল পরশুর মধ্যে আসবে আর কি, আমাদের কাজটা শুরু করবে। তো আমরা কয়েকদিন পরে করতে চেয়েছিলাম, যেহেতু অনুষ্ঠানটা আত্মীয় স্বজন আসবে। তো রোহান বললো মা আমার তো ওই কোচিং শুরু হয়ে যাবে। তো কুচবিহারের কোচিং কিন্তু শুরু হয়ে গেছে, সামনের রোববার যাওয়ার কথা ছিল, একটা বিশেষ কারণে ও যেতে পারেনি। তো সামনের রোববার তো যেতেই হবে, কোচিং নিয়েছে কুচবিহারে। তো আমার জন্য তো পড়ে থাকলে হবে না, ওর লাইফ পড়ে আছে, ওটা তো চিন্তা করতে হবে। তো আমি বললাম যে নাহলে তুমি করো, তাড়াতাড়ি নাহলে কাজটা করে দিই। আর হাতে কিন্তু টাকা থাকে না, হাতে টাকা থাকলে কী হয়, হাতে টাকা থাকলে এটা ওটা নিতে মন চায়, হয়তো কোনো কারণে যে একটা জিনিস ভালো জিনিস আসলো সেটা জিনিস কিনতে মন চায় আর কি। তো এর জন্য বললাম যে টাকা হাতে যেহেতু থাকে না, আর আমাদের ইচ্ছা আর কি ওই পিভিসি বোর্ডটা যতদিন লাগানো হয়নি আর কি, এখন ওই জায়গাটা কিন্তু ভালো লাগে না দেখতে আর কি, খুব বাজে দেখা যায়। তো ওই আমাদের ইচ্ছা আছে আর কি, ওটা আমরা পিভিসি বোর্ডটাকে বক্স সিস্টেমে এসেছে, একটু ডিজাইন করবো, একটু আর কি সময়টাও বেশি লাগবে, টাকাটাও একটু বেশি লাগবে। তো সেগুলো ব্যাপার না আর কি, তো অল্প টাকা হয়তো বেশি লাগবে আর কি। তো ওই জিনিসটা করলে আর কি দেখার মতো হবে, ঘরটা বেশ ভালো লাগবে। তো রোহানে সবসময় ওই মানে কোনো সময় ভাবে যে এরকম করবো ওরকম করবো, মানে ওর ডিজাইন যেগুলো একটু পছন্দ হয়, তো পরে আমাকে দেখিয়ে দিল যে মা দেখো এই ডিজাইনগুলো করলে কিন্তু খুব ভালো লাগবে। তো এদিকে আমি এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে মাংসটা আমি রান্না করতেছি আর কি। তো এতক্ষণ আমি যে গ্যাসে করতাম কতক্ষণে হয়ে যেত, তবে কিন্তু এটা বেশি আমি ঝোল করবো না, একটু রসালো টাইপের করব, যেহেতু আমাদের ডাল আছে আর কি, দুপুরবেলা ডাল একটু সবজি আছে। আর এটা যেহেতু ওই টেংরি আর কি, এটা কিন্তু ঝোল ভালো লাগে না আর কি, একটু শুকনো টাইপের হবে, এইরকমই খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু রুটির সাথে আবার খুব ভালো লাগে খেতে। তো রুটি আজকে করবো না, যেহেতু গ্যাস নেই। তো রুটি করতে গেলে আরও অনেক সময় লাগবে, আবার ভাত তো রান্না করতেই হবে। তো যখন না হয় গ্যাস আসবে তখন না হয় একদিন বানিয়ে খাওয়া যাবে। আপাতত আর রুটি টুটি করবো, তো আটা তো কিন্তু আছে, তো কষা করবো। এদিকে রোহান এসেছে, ও কিন্তু কষা মাংস বলুন বা চিকেন বলুন ওটা বেশি পছন্দ করে। তো আমি বললাম ওটা বাটি নিয়ে তোর বাবার সঙ্গে তুই খেয়ে নে কষা। তো আমি বললাম ভাত আছে নাহলে মুড়ি আছে, একটা কিছু দিয়ে খা। ও বললো না এমনি খাবো আর কি। তো ওর বাবাকে তো আসার সাথে সাথে ওই দুধ মুড়ি দিয়েছিলাম, একটু দুধটা গরম করে দিলাম। আর দুধটা গরম না করলে কি একটু লেট করে দুধটা গরম করি, তাহলে কিন্তু ওই দুধটা না ফেটে যায়, খেতে পারে না।
তো এর জন্য যেহেতু এই বিকাল 5টার দিকে দুধটা মোটামুটি দিয়ে যায়। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তবে কিন্তু পাটার মাংস রান্না করতে খুব ভালো লাগে, মানে একটু সময় লাগে বেশি মাংসটা রান্না করতে। কালারটা কত সুন্দর আছে না? ঘিলুগুলো উপরে নিচে না, ঘিলুটা এখন দিব, মানে আবার আগে দিলে কি হবে, এটা ঘুরে যাবে। আমি কিন্তু ওই ভাজি করে রেখে দিই, পরে দিয়ে দিই। এটা হচ্ছে রোহানের পছন্দের খাবার ঘিলুটা। এটা এখন আমি দিলাম, এটা কিন্তু আর আগে দিলে কি হবে, এটা গলে যাবে। একদম খাসির মাংসের মতো আছে না? তো মোটামুটি ওই 6টা-7টার মধ্যে আমি দুধটা গরম করে নিই। আর একটু যদি লেট করে নিই 9টা 9:30, তাহলে কিন্তু দুধটা ফেটে যায়, দুধটা খেতে পারে না রোহান আর কি। তো ওর জন্য আর কি দুধটা আগে গরম করি। আর গ্যাস থাকলে তো কোনো সমস্যাই হয় না আর কি। ওই স্টোভ ধরাতে গেলে একটু সময় লাগে আর কি, এই জন্য না ভালো লাগে না আর কি। জানি না কবে গ্যাসটা পাবো। আমার গ্যাসটা থাকলে আমার খুব সুবিধা হতো। আর দাদাও এখন নেই, দাদাকে ফোন করলাম, ও আলিপুরে গেছে মেয়ের বাড়িতে। জানি না কালকে আসার কথা, আসবে কি না, নাহলে আমার খুব সমস্যা হবে, যেহেতু মিস্ত্রিরা আসবে আর কি। তো রান্নাবান্না তো করতেই হবে, এদিকে অনুষ্ঠান, আত্মীয় স্বজন আসবে। তো এদিকে দেখুন আমি একটু একটু করে জল দিচ্ছি আর একটু একটু করে কষিয়ে নিচ্ছি। তো মশলা তো সব কিছু করাই ছিল, আদা রসুন ওটা বেটে রেখে দিয়েছি। তা ওই যখন আমি মাংসটা নিয়ে এসেছিলাম, ওর বাবা ওটা পরিষ্কার করে দিল। তো সে সময় আমি করে যে মশলাটা করে নিলে তাহলে একটু আগাবে আর কি। আর আমাদেরকে এদিকে এমন হয় না, কারেন্টটা থাকেই না আর কি, কারেন্ট চলে যায়। যাই হোক, আজকে কারেন্টটা আপাতত যায়নি একবারও আর কি বিকালবেলা থেকে। ও রাত্রিবেলা কী হয়, যখন মোটামুটি ঘুম ঘুম ভাব হয় আর কি, ঘুম ঘুম আর কি, ওই সে সময় কিন্তু বেশিরভাগই আর কি ওই কারেন্টটা থাকে না, তখন ওই যে ঘুমটা ভেঙে যায়, পরে আর ঘুম ধরতে চায় না। তো যাই হোক, দুদিন ধরে অতটাও ডিস্টার্ব হচ্ছে না। ওই যখন একটু বৃষ্টি হয়, হাওয়া বাতাস হয়, ঝড় হয়, তখনই ওই যে কারেন্টটার আমাদের সমস্যা হয় আর কি। তো এদিকে আদা রসুন বাটা সব কিছু দিয়ে দেবো, জিরে, মানে যা কিছু আছে। আর ওই কী বলে, ওই যে পাঠার যে ইয়েটা ছিল আর কি, ঘিলুটারে, ওটাকে আমি কি করছি, হালকা করে ভেজে ওটাকে আলাদা করে রেখে দিয়েছি। ওটা আমি যখন আমি জলটা মানে সব মাংসটা কষানো হবে আর কি, তারপরে আমি ওটাকে ছেড়ে দিই। না হলে কী হয়, ওটা নাহলে কিন্তু ওই গলে যায় একদম। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।